ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়েছে তারা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল পরিচালিত একটি গুপ্তচর নেটওয়ার্কের অস্তিত্ব উন্মোচন করেছে। এই নেটওয়ার্ক ইয়েমেনের সরকারের ক্ষতি করার চেষ্টা করছিল। গুপ্তচরদের সরাসরি যোগাযোগ ছিল CIA, FBI, USAID এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে। এই নেটওয়ার্কটি ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রধান গুপ্তচর বৃত্তির হাতিয়ার। তারা ইয়েমেনের সামরিক, নিরাপত্তা, অর্থনীতি, কৃষি, স্বাস্থ্য এবং শিক্ষা সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে উন্নত প্রযুক্তি ব্যবহার করেছে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সরকারের নিরাপত্তা বাহিনী এই বিশাল গোয়েন্দা নেটওয়ার্ক উদ্ঘাটন করেছে। কিছু গুপ্তচর ১৯৮০ এবং ১৯৯০-এর দশক থেকে CIA এর সাথে কাজ করে আসছিল। তারা সানায় মার্কিন দূতাবাসে অবস্থান করে তাদের কার্যক্রম চালায়। ২০১৫ সালে মার্কিন দূতাবাস সানা ত্যাগ করলে গুপ্তচররা কৃষি ও অর্থনীতি সহ অন্যান্য বিষয়ে তাদের কাজ চালিয়ে যায়। তারা মার্কিন কর্মকর্তাদের পরিচালিত গোপন যোগাযোগ ডিভাইস ব্যবহার করত। প্রায়ই প্রশিক্ষণ এবং বৈঠকের জন্য যুক্তরাষ্ট্রে যান এই গোয়েন্দারা। ইয়েমেন প্রায় ১ মাস আগে ফোর্স 400 নামে পরিচিত ১৮ জন গুপ্তচরের একটি দলকে গ্রেপ্তার করেছে। ইয়েমেনের সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান মেজর জেনারেল আব্দুল হাকিম হাশেম আল খাওয়ানি বলেছেন, মার্কিন ইসরায়েল নেটওয়ার্ক সিদ্ধান্ত গ্রহণকারীদের প্রভাবিত করতে এবং রাষ্ট্রীয় সংস্থাগুলিতে অনুপ্রবেশের জন্য ইয়েমেনি কর্মকর্তাদের নিয়োগ করেছে। তিনি আরও বলেছেন যে তাদের কিছু অপারেশন এমনকি ইয়েমেনের রোগ ছড়ায় পশ্চিমা নিষেধাজ্ঞা ইতোমধ্যে দুর্বল স্বাস্থ্য ব্যবস্থাকে আরও খারাপ করে। স্থানীয় উৎপাদন ধ্বংস করার জন্য কীটপতঙ্গ ছড়ানোর মাধ্যমে নেটওয়ার্কটি ইয়েমেনের কৃষি খাতকে লক্ষ্য করে। এই কাজে তারা অর্থনীতিবিদ এবং তেল কোম্পানির মালিকদেরও নিয়োগ করেছিল, তাদের মার্কিন এবং ইসরায়েলি গুপ্তচর পরিষেবার সাথে যুক্ত করেছিল। এই নেটওয়ার্কটি ইয়েমেনের সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তুতে সাহায্য করার জন্য মার্কিন ও ইসরায়েলি সামরিক বাহিনীকে গোয়েন্দা তথ্য দিয়েছে। ইয়েমেনের হুথি যোদ্ধারা সম্প্রতি গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের প্রতিবাদে আঞ্চলিক জলসীমায় ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে আক্রমণ করেছে। জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ইসরায়েলি জাহাজগুলোকে রক্ষা করার জন্য জাহাজ পাঠায় এবং ইয়েমেনি বাহিনীর ওপর বোমা বর্ষণ শুরু করে। তা সত্ত্বেও ইয়েমেন ঘোষণা করেছে তারা তাদের সামরিক অভিযান চালিয়ে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের যুদ্ধকেও সমর্থন করেছিল। এই যুদ্ধে ১.৫ লাখেরও বেশি মানুষ নিহত হয়েছিল, যাদের বেশিরভাগই বেসামরিক। ইয়েমেনের মেজর জেনারেল জালাল আলী বিন আল রোয়াইশান বলেছেন, আজকের অর্জন আমেরিকান এবং ইসরায়েলিদের কাছে একটি বার্তা পাঠায় যে ইয়েমেন তার জাতির জন্য তার বিজয়ে অবিচল এবং দৃঢ় প্রতিজ্ঞ।